হ্যালো ভিউয়ার্স, ফিশ চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমার সাজগোজ দেখে তো বুঝেই গেছো আজকে যাচ্ছি একটা বিয়েবাড়ি খেতে। তো বিয়েবাড়িতে সারা সন্ধ্যাটা কি করলাম, কি খেলাম এবং আমার পুরো লুকটা কীরকম সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মধ্যে দিয়ে আমাকে জানিও যে আমাকে কেমন লাগছে আর ব্লগটাও কেমন লাগে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্য করেই সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা করে দিচ্ছি, বিয়েবাড়িতে গিয়ে আবার সবার সাথে দেখা হচ্ছে। এই দেখো বিয়েবাড়িতে পৌঁছেও গেছি। গেটটা একটু দেখালাম, গেটটা খুব সুন্দর করে সাজিয়েছিল এবং যখন ওপরে গেলাম গিয়ে দেখছি কি সুন্দর একটা মন্দির, মানে একদম যেখানটায় বিয়ে হচ্ছে তার সামনেই এই মন্দিরটা ছিল। মন্দির তো আমার সবসময় ভালো লাগে এবং ঠাকুরকে তো আমি খুব বিশ্বাস করি। তো যখনই এই মন্দিরটা দেখতে পেলাম তো তাড়াতাড়ি করে আমি একটুখানি ক্যাপচার করে নিলাম। আর এদিকে ভিড় দেখো, বাবারে ভিড় দেখলেই আমার ভয় লাগে, তাও ভাবলাম ঠেলে ঠুলে যেতে তো হবেই। এইদিকে আমার বৌদিরা সব, আর চলো বড় বউকেও এর মধ্যে একটুখানি দেখিয়ে দিই। অনেক ক্যামেরাম্যানের ভিড়ে ঠেলাঠেলি করে গিয়ে আমি হাজির হয়েছি। এই তো মিষ্টি ব্রাইড সবার ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি করে হাসছে। আর এইদিকে চলে এসেছি ফিশ বল খেতে। আর দাদা বৌদি তো আমাকে এখনও ছোট বাচ্চাই ভাবে, ওরাই আমাকে বসিয়ে সব দিয়ে দিল। এখানে সব বৌদিরা কাকিমারা সবাই রয়েছে। আমরা সবাই একটু মজা আনন্দ গল্প করার সুযোগ পেয়ে গেছিলাম, একটু ফটো সেশনও সেরে নিলাম টুকটাক। কী যে করেছি জানি না, প্রথমবার এইরকম বিয়েবাড়ির ভিডিও করছি তো যাই হোক চলো এবার খেতে বসে গেছি, কারণ আমাদের ফিরতে হবে। বিয়েবাড়িটা ভালোই দূরে ছিল। এখানে আমি আর আমার বৌদি এপাশে বসেছি, দাদা ওই পাশ থেকে ফটোটা তুলে দিল, ওটাই তোমাদেরকে দিয়ে দিলাম। একটা জিনিস ভালো লাগলো, বিয়েবাড়িতে যারা সার্ভ করছিল তারা ধুতি পাঞ্জাবি পরেছিল। আর এখানে দেখো মেনু কার্ডটা একটু দিয়ে দিলাম, তোমরা একটু পজ করে দেখে নিও কী কী মেনু ছিল। প্রথমেই এসে গেছিলো ফিশ বাটার ফ্রাই। গরম গরম ফিশ বাটার ফ্রাই খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো। আমি কোনো রিভিউ দেবো না এখানে ফুডের, কারণ একটা বিয়েতে সমস্ত বাবা মাই চেষ্টা করে বেস্ট ফুড অ্যারেঞ্জ করার। তো এখানে চিকেন পোলাও অনেক কিছুই ছিল, তার সাথে লাস্টে পাঁপড় আর চাটনি। পাঁপড়টা দেখে আমার বোনের কথা মনে পড়ছিল, ও খুব ভালোবাসে পাঁপড় খেতে। আর আমার কাণ্ড দেখো, একটা রসগোল্লা দিয়েছে, মন ভরেনি, আমি আবার আরেকটা রসগোল্লা চেয়ে নিলাম, কারণ রসগোল্লা আমার সবসময় প্রিয় একটা মিষ্টি। আবার সন্দেশও নিয়ে নিলাম। এসবের মধ্যে তোমাদেরকে আমার ফুল লুকটাই তো দেখানো হয়নি। দেখো এই ফটো আমি বাড়ি এসে তুলেছি, জানো বিয়ে বাড়িতে আমি ভালো ফটো তুলতেই পারিনি।